হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা জব চ্যানেলে। তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের থার্ড সেমিস্টারের পরীক্ষার্থী, তারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো, কারণ ভিডিওটি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে। এই ভিডিওতে আমরা ইউনিট 6 বা ষষ্ঠ অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ 70টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর বলে রাখি, এই সমস্ত এমসিকিউর প্রশ্ন যা স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। এবং অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। দেখো, ভারতের লোকসভা ও বিধানসভা নির্বাচনে কোন ভোট পদ্ধতি ব্যবহার করা হয়? এটির উত্তর হলো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতি। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থার অপর নাম কি? এটির উত্তর হলো বহুলত্ববাদী বা সংখ্যাগরিষ্ঠতা ভিত্তিক ব্যবস্থা। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট নির্বাচনী পদ্ধতি কে বিজয়ী ঘোষিত হন? এটির উত্তর হলো যিনি অন্যান্য সমস্ত প্রতিদ্বন্দ্বীর চেয়ে অন্তত একটি ভোট বেশি পান। ভারতে রাষ্ট্রপতি নির্বাচন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? উত্তর হলো একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। লোকসভা বা বিধানসভা নির্বাচনের উদ্দেশ্যে সমগ্র দেশকে বা রাজ্যকে ভৌগোলিকভাবে যে ছোট ছোট অংশে ভাগ করা হয় তাকে কি বলে? এটির উত্তর হলো নির্বাচনী মণ্ডলী বা কনস্টিটিউয়েন্সি। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচনী মণ্ডলীগুলি সাধারণত কেমন হয়? এটির উত্তর হলো একক সদস্য বিশিষ্ট। ভারতের উপরাষ্ট্রপতি কোন নির্বাচনী পদ্ধতিতে নির্বাচিত হন? এটির উত্তর হলো সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। এফপিটিপি নির্বাচনী ব্যবস্থার একটি প্রধান সুবিধা কি? এটির উত্তর হলো এটি অত্যন্ত সহজ, সরল ও ভোটারদের কাছে স্পষ্ট। এফপিটিপি ব্যবস্থায় একটি অন্যতম প্রধান ত্রুটি বা সমালোচনা কি? এটির উত্তর হলো প্রাপ্ত ভোটের শতাংশ এবং জয়ী আসনের সংখ্যার মধ্যে বিশাল অমিল দেখা দিতে পারে। ভারতে রাজ্যসভার সদস্যরা কীভাবে নির্বাচিত হন? সঠিক উত্তর হলো রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের বা এমএলএদের দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে। বন্ধুরা, তোমাদের বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। এবং রাষ্ট্রবিজ্ঞানের থার্ড সেমিস্টারের সমস্ত অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর এবং সাজেশান আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। ভারতের সংবিধানের স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের ধারণাটি কোন দেশের রাজনৈতিক ব্যবস্থা থেকে অনুপ্রাণিত? সঠিক উত্তর হলো ব্রিটেন। প্রতিনিধিত্বের মূল ভিত্তি কি? সঠিক উত্তর হলো নির্বাচন ও ভোটাধিকার। ভারতের সংবিধানে নির্বাচন সংক্রান্ত বিধানগুলি কোন অংশে বর্ণিত হয়েছে? সঠিক উত্তর হলো পঞ্চদশ অংশ বা পার্ট 15। ভারতের নির্বাচনী ব্যবস্থায় ভোটারদের ভোটদানের ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর হলো 18 বছর। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? উত্তর হলো 1989 সালের 61তম সংবিধান সংশোধনী দ্বারা। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বা ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজ এর স্বীকৃতি দেওয়া হয়েছে? সঠিক উত্তর হলো 326 নম্বর ধারা। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা বাসস্থানের ভিত্তিতে কোনো ব্যক্তিকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, এটি কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর হলো ধারা 325। বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল আছে এমন রাজ্যের ক্ষেত্রে পরিষদের সদস্যরা কীভাবে নির্বাচিত হন? উত্তর হলো আংশিক প্রত্যক্ষ ও আংশিক পরোক্ষ বা মনোনীত পদ্ধতিতে। ভারতের দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল প্রথম কত সালে পাশ হয়? উত্তর হলো 1985 সালে, মানে 52তম সংশোধনীর মাধ্যমে। ভারতের প্রধান সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হলো 1951 থেকে 52। 51 শুরু হয়ে 52তে শেষ হয়। দেখো, ভারতের নির্বাচন কমিশন নিয়ে প্রশ্নগুলো আসতে পারে। ভারতের সংবিধানে কত নম্বর ধারায় একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? উত্তর হলো 324 নম্বর ধারায়। ভারতের নির্বাচন কমিশন কত সালে গঠিত হয়েছিল? উত্তর হলো 1950 সালের 25শে জানুয়ারি। তাই এই দিনটি ভারতের জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। দিনটি মনে রাখো, তারিখটা 25শে জানুয়ারি।
মূল সংবিধানে ভারতের নির্বাচন কমিশন কয়জন সদস্য বিশিষ্ট ছিল? সঠিক উত্তর হলো একজন, কেবলমাত্র মুখ্য নির্বাচন কমিশনার। কোন বছর থেকে ভারতের নির্বাচন কমিশনকে স্থায়ীভাবে একটি 3 সদস্য বিশিষ্ট কমিশনে রূপান্তর করা হয়? সঠিক উত্তর হলো 1993 সালের 1 অক্টোবর থেকে। বর্তমানে ভারতে নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচন কমিশন ছাড়া আর কতজন নির্বাচন কমিশনার থাকেন? উত্তর হলো 2 জন, অর্থাৎ মোট 3 জন সদস্য। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের কে নিযুক্ত করেন? উত্তর হলো ভারতের রাষ্ট্রপতি। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন বা চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? উত্তর হলো সুকুমার সেন। ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তর হলো VS রমা দেবী। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল মেয়াদ কত বছর? উত্তর হলো 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, যেটি আগে হবে। অন্যান্য নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত বছর? উত্তর হলো 6 বছর বা 65 বছর বয়স পর্যন্ত, যেটি আগে হবে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে পদ থেকে অপসারিত করতে পারেন কে বা কিভাবে? উত্তর হলো সুপ্রিম কোর্টের বিচারপতির মতো একই পদ্ধতিতে সংসদের উভয় কক্ষে প্রস্তাব পাশের মাধ্যমে রাষ্ট্রপতি দ্বারা। মুখ্য নির্বাচন কমিশনার ব্যতীত অন্য নির্বাচন কমিশনারদের কার সুপারিশের ভিত্তিতে পদ থেকে সরানো যায়? উত্তর হলো মুখ্য নির্বাচন কমিশনার। ভারতের নির্বাচন কমিশনারদের পদমর্যাদা ও বেতন ভাতা কার সমতুল্য? উত্তর হলো সুপ্রিম কোর্টের বিচারপতির সমতুল্য। ভারতের নির্বাচন কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হলো নতুন দিল্লি। এর নাম হচ্ছে নির্বাচন সদন। নির্বাচন কমিশনকে সাহায্য করার জন্য আঞ্চলিক কমিশনার বা রিজিওনাল কমিশনার নিয়োগের ক্ষমতা কার রয়েছে? উত্তর হলো নির্বাচন কমিশনের সুপারিশে রাষ্ট্রপতির। দেখো, নির্বাচন কমিশনের কাজ, এই বিভাগ থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে। ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদে নির্বাচন পরিচালনা ও তত্ত্বাবধান করে কে? উত্তর হলো ভারতের নির্বাচন কমিশন। ভারতের লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচন কে পরিচালনা করেন? উত্তর হলো ভারতের নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং পুরসভাগুলি নির্বাচন কে পরিচালনা করেন? উত্তর হলো পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন। দেখো, পঞ্চায়েত ভোটগুলো রাজ্য নির্বাচন কমিশনের দ্বারা পরিচালিত হয়। রাজ্য নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন? উত্তর হলো সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। ভোটার তালিকা বা ইলেকটোরাল রোলস প্রস্তুত ও তার সংশোধন করার দায়িত্ব কার ওপর ন্যস্ত? উত্তর হলো নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি প্রদান এবং তাদের নির্বাচনী প্রতীক বরাদ্দ করেন কে? উত্তর হলো ভারতের নির্বাচন কমিশন। নির্বাচন সময় রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট কে জারি করেন? উত্তর হলো ভারতের নির্বাচন কমিশন। কোনো নির্বাচনী মণ্ডলীতে ভোট গ্রহণের ব্যাপক কারচুপি বা হিংসা হলে সেখানকার ভোট বাতিল বা পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়ার ক্ষমতা কার আছে? উত্তর হলো ভারতের নির্বাচন কমিশনের। সাংসদ বা বিধায়কদের অযোগ্যতা সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতি বা রাজ্যপালকে পরামর্শ দেয় কে? উত্তর হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কোন ধরনের সংস্থা বা প্রতিষ্ঠান? উত্তর হলো একটি স্বশাসিত সাংবিধানিক সংস্থা বা কনস্টিটিউশনাল বডি। নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ কমিশন বা সীমানা পুনর্নির্ধারণ কমিশন এর চেয়ারপারসন বা সদস্য হিসেবে কে যুক্ত থাকেন? উত্তর হলো ভারতের মুখ্য নির্বাচন কমিশনার। ভারতে ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রথম পরীক্ষামূলকভাবে কোন রাজ্যে ব্যবহার করা হয়েছিল? উত্তর হলো 1982 সালে কেরালা। সমগ্র রাজ্য জুড়ে প্রথম কোন রাজ্যে সম্পূর্ণরূপে ইভিএম ব্যবহার করে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছিল? উত্তর হলো 1999 সালের গোয়া। ভোটার তালিকায় নোটা বা নন অফ দি অ্যাবভ বিকল্পটি ভারতে প্রথম কোন সাধারণ নির্বাচনের ইভিএমে যুক্ত করা হয়েছিল? উত্তর হলো 2014 সালের লোকসভা নির্বাচনে। ব্যালট পেপার বা ইভিএম এর সাথে যুক্ত হওয়া ভিভিপ্যাট ব্যবস্থার পূর্ণরূপ কি? উত্তর হলো ভোটার ভেরিফিয়েবল পেপার অডিট ট্রায়াল। দেখো, পরের যে প্রশ্নগুলো বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, একটি রাজনৈতিক দলকে জাতীয় দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য লোকসভায় নির্বাচনে ন্যূনতম কয়টি রাজ্যে নির্দিষ্ট শতাংশ ভোট বা আসন পেতে হয়? উত্তর হলো অন্তত 4টি রাজ্যে।
ভারতের নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ বা বিবাদের নিষ্পত্তি প্রাথমিক এখতিয়ার কার রয়েছে? উত্তর হলো উচ্চ আদালত বা বিচার বিভাগের, অর্থাৎ হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি কে করে? উত্তর হলো ভারতের সুপ্রিম কোর্ট ধারা ৭১ নম্বর অনুযায়ী। ব্যালট পেপারের পরিবর্তে ভারতের প্রথম কোন লোকসভা নির্বাচনে দেশ জুড়ে সম্পূর্ণরূপে ইভিএম ব্যবহার করা হয়েছিল? প্রথমবারের মতো। উত্তর হলো ২০০৪ সালের লোকসভা নির্বাচনে। ভারতে নির্বাচন সংস্কারের সাথে যুক্ত একটি বিখ্যাত কমিটির নাম কি? উত্তর হলো তারকুন্ডে কমিটি ও দীনেশ গোস্বামী কমিটি। ভারতের প্রথম সাধারণ নির্বাচনে ভোটাধিকারদের বয়স কত ছিল? উত্তর হলো ২১ বছর। পরে এটা ৮৯ সালে ১৮ বছর করা হয়। ভারতের মূল ভোটার তালিকা তৈরি করার সময় কার নির্দেশিকা মেনে চলতে হয়? উত্তর হলো ভারতের নির্বাচন কমিশনের। ভারতের মূল সংবিধানে কোন ধরনের নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়নি? উত্তর হলো পঞ্চায়েত ও পুরসভা নির্বাচন। ভারতের প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বলতে কি বোঝায়? উত্তর হলো নির্দিষ্ট বয়স অতিক্রমকারী সমস্ত নাগরিকের ধর্ম, জাতি, লিঙ্গ নির্বিশেষে ভোট দেওয়ার অধিকার। নির্বাচনী মণ্ডলীর সীমানা নির্ধারণের কাজ সাধারণত কত বছর অন্তর করার নিয়ম রয়েছে? উত্তর হলো প্রতি ১০ বছর অন্তর। ভারতের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনদের বেতন কোন তহবিল থেকে দেওয়া হয়? উত্তর হলো ভারতের সঞ্চিত তহবিল। নির্বাচন কমিশনের কর্মচারীদের কার্যপদ্ধতি ও চাকরির শর্তাবলী কে নির্ধারণ করেন? উত্তর হলো ভারতের সংসদ বা রাষ্ট্রপতি। সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির প্রবক্তা বা সমর্থক কে ছিলেন? উত্তর হলো জে.এস. মিল ও থমাস হেয়ার। ভারতের নির্বাচন কমিশন তার বার্ষিক কার্যবিবরণী বা রিপোর্টে কার কাছে পেশ করে? উত্তর হলো ভারতের রাষ্ট্রপতির কাছে। লোকসভা বা বিধানসভা নির্বাচনে কোনো প্রার্থীর জমানত বাজেয়াপ্ত হয় যদি তিনি মোট প্রদত্ত বৈধ ভোটের কত অংশ না পান? উত্তর হলো 1/6 কম। আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট সাধারণত কখন থেকে কার্যকর হয়? উত্তর হলো নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের তারিখ ঘোষণার মুহূর্ত থেকে। ভারতের নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য ভোটার আইডেন্টিটি কার্ড বা এপিক দেওয়ার সুপারিশ প্রথম কোন প্রধান নির্বাচন কমিশনের হয়ে জোরালো হয়েছিল? উত্তর হলো টি.এন. সেশন। সংসদের আইন অনুযায়ী কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে ন্যূনতম কত বছরের সাজাপ্রাপ্ত হলে নির্বাচনে লড়ার অযোগ্য বলে ঘোষিত হন? উত্তর হলো ২ বছর বা তার বেশি। ভারতের নির্বাচন কমিশনকে পরামর্শ দেওয়ার জন্য গঠিত দীনেশ গোস্বামী কমিটি মূলত কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল? উত্তর হলো নির্বাচনী সংস্কার ও নির্বাচনকে রাষ্ট্রীয় অর্থ সাহায্য দান। গণপ্রতিনিধি আইন বা রিপ্রেজেন্টেশনস অব দ্য পিপল অ্যাক্ট ভারতের সংসদ দ্বারা প্রথম কত সালে পাশ হয়েছিল? উত্তর হলো 1950 ও 51 সালে। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই লাইক ও কমেন্ট করো, এবং এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।